নমস্কার বন্ধুরা, আমি পারিজাত। আজকে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কোভিড-19 সংক্রান্ত হেলথ ইন্স্যুরেন্সগুলি সম্বন্ধে। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন গোটা বিশ্ব জুড়ে হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু এই কোভিড-19-এর কারণে প্রাণ হারাচ্ছেন। করোনা কিন্তু আমাদের বাড়ির দরজায় এসে টোকা মারছে। তাই আমাদের যেরকম স্বাস্থ্য সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলতে হবে, তার সঙ্গে কিন্তু ফিনান্সিয়ালিও স্টেবল থাকতে হবে। তাই এই কোভিড-19 মোকাবিলা করার জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু একটি হেলথ ইন্স্যুরেন্স করিয়ে রাখা খুবই জরুরি। কেননা আপনারা প্রত্যেকেই সংবাদ মাধ্যমে দেখছেন যে প্রাইভেট হসপিটালগুলো কী হারে কত বেশি বেশি টাকা কিন্তু চার্জ করছে। তাই আমাদের প্রত্যেককেই সতর্ক থাকতে হবে এবং তার সঙ্গে ভবিষ্যতের ফিনান্সিয়াল দিকটা কিন্তু আমাদের ইনশিওর করিয়ে রাখতে হবে। বন্ধুরা, ভিডিও শুরুতেই আমি কী আলোচ্য সূচি সেগুলো আমি নোট আউট করে নিয়েছি। যেমন কী টাইপের পলিসি হয় সেগুলো সম্বন্ধে বিস্তারিত জানবো, এবং রেগুলার হেলথ ইন্স্যুরেন্স পলিসি আর এই করোনা স্পেসিফিক যে পলিসিগুলো তার মধ্যে পার্থক্য কী বিষয়ে কভারেজ থাকে না, আপনি কিভাবে অনলাইনে এই কোভিড-19 পলিসি পারচেস করতে পারেন। অনলাইনে পারচেস করলে এটাই সুবিধা যে আপনি 5% ডিজিটাল ডিসকাউন্ট পেয়ে যেতে পারেন, আর তার সঙ্গে এটি একটি কন্ট্যাক্টলেস পারচেস হয়ে যাবে। এটি আপনার জন্য ক্রয় করা সঠিক হবে কি হবে না। বন্ধুরা, ভারতবর্ষের সেন্ট্রাল গভর্নমেন্ট ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির মাধ্যমে প্রত্যেকটি ইন্স্যুরেন্স কোম্পানিকে ম্যান্ডেটরিলি করোনা কভাচ অ্যান্ড করোনা রক্ষক এই দুটো পলিসি ইন্ট্রোডিউস করার কথা বলে। তার মধ্যে ম্যান্ডেটরিলি করোনা কভাচ পলিসিটি তাদের রাখতেই হবে, এবং করোনা রক্ষক পলিসিটি চাইলে তারা কাস্টমারদের অফার করতেও পারে, তবে ম্যান্ডেটরি নয়। বন্ধুরা, এই করোনা কভাচ আর করোনা রক্ষকের মধ্যে মেন যে পার্থক্য সেটা হলো, ধরুন আপনি 2 লাখ টাকার ইন্স্যুরেন্স করিয়েছেন। এই করোনা রক্ষকের ক্ষেত্রে আপনার যদি অ্যাকচুয়াল খরচ, ট্রিটমেন্টের খরচ যদি 50,000 টাকা হয়ে থাকে, তবেও কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে ক্লেম করলে 2 লাখ টাকাই দেবে। আর করোনা কভাচে আপনার অ্যাকচুয়াল খরচ দেখাতে হবে, মানে আপনি ক্যাশলেস বা রিইম্বার্সমেন্ট করছেন, আপনার অ্যাকচুয়াল ট্রিটমেন্টে যেটা খরচ হয়েছে সেটার বেসিসেই কিন্তু আপনার ক্লেম সেটেলমেন্ট হবে। আসুন করোনা কভাচ পলিসি সম্বন্ধে ডিটেলসে জানি। করোনা কভাচ পলিসির ক্ষেত্রে সাম ইনসিওর্ড মিনিমাম 50,000 টাকা, ম্যাক্সিমাম 5 লাখ টাকা, এবং এর মধ্যবর্তী 50,000 টাকার গুণিতকে কোনো একটি সংখ্যা আপনি সাম ইনসিওর্ড নিতে পারেন, যেমন 3.5 লাখ অথবা 4 লাখ এরকম। পলিসি পিরিয়ড হয় তিনটে অপশান রয়েছে: 3.5 মাস, 6.5 মাস আর 9.5 মাস। আপনি এলিজিবল হবেন তখনই যখন আপনার বয়স 18 থেকে 65 বছরের মধ্যে হবে, তবেই আপনি মেন হোল্ডার বা প্রপোজার হতে পারবেন। আর আপনি এই প্রপোজার, যদি আপনি 65 বছরের বেশি বয়স হয়ে যায় তাহলে কিন্তু আপনি প্রপোজার হতে পারেন, কিন্তু সেক্ষেত্রে ইন্স্যুরেন্সটা আপনি নিজেকে বাদ দিতে হবে আপনাকে। এবং সেক্ষেত্রে আপনি কাদেরকে অ্যাড করতে পারেন, তারা হলো আপনার স্পাউস, স্বামী অথবা স্ত্রী, আপনার বাবা মা, আপনার প্যারেন্টস ইন ল মানে শ্বশুর অথবা শাশুড়ি, আপনার ডিপেন্ডেন্ট চিলড্রেন। সেক্ষেত্রে ডিপেন্ডেন্ট চিলড্রেনের বয়স 1 থেকে 25 বছরের মধ্যে হতে হবে, এবং 18 বছরের বেশি বয়স্ক যদি ডিপেন্ডেন্ট চিলড্রেন হয়, তাহলে সে যদি ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে কিন্তু সে ইনএলিজিবল, তাকে কিন্তু ওই একই ইন্স্যুরেন্সে রাখতে পারবেন না, তাকে আলাদা করে ইন্স্যুরেন্স করাতে হবে। এটি হসপিটালাইজেশন এক্সপেন্স কভার করবে তখনই যখন মিনিমাম 24 ঘন্টা আপনি হসপিটালে অ্যাডমিশন নিয়েছেন, তবেই কিন্তু হসপিটালাইজেশন এক্সপেন্স কভার হবে। এটি হসপিটালাইজেশন যেদিন আপনি অ্যাডমিট নিচ্ছেন তার আগের 15 দিনের সমস্ত খরচা কিন্তু এটি কভার করবে। এটি পোস্ট হসপিটালাইজেশন 30 দিনের কভারেজ দেয়। আপনি যেদিন হসপিটাল থেকে ডিসচার্জ হচ্ছেন তার পরের 30 দিনের যাবতীয় খরচা কিন্তু প্রোভাইড করবে। এখানে আরেকটি সুন্দর জিনিস রয়েছে, হসপিটাল ডেইলি ক্যাশ বেনিফিট। এটার মানে কি? এটার মানে হলো, ধরুন আপনি 5 লাখ টাকার ইন্স্যুরেন্স করিয়েছেন, তার 0.5% মানে হয়ে যাচ্ছে 2,500 টাকা। আপনি ধরুন 15 দিনের জন্য হসপিটালে ভর্তি, তাহলে আপনাকে এই ইন্স্যুরেন্স কোম্পানি পার ডে যতদিন আপনি হসপিটালে ভর্তি থাকবেন, উইদাউট এনি বিল 2,500 টাকা করে কিন্তু পার ডে আপনাকে রিইম্বার্স করবে, ম্যাক্সিমাম 15 দিনের জন্য। হোম কেয়ার ট্রিটমেন্টের ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম 14 দিনের খরচাই আপনাকে ইন্স্যুরেন্স কোম্পানি দেবে। আয়ুষ মেডিকেল এক্সপেন্স কভার করবে। আয়ুষ মেডিকেল কভারের মধ্যে পড়ে যাচ্ছে আয়ুর্বেদ, যোগা, ন্যাচুরোপ্যাথি, ইউনানি, সিদ্ধা আর হোমিওপ্যাথি। এটার ওয়েটিং পিরিয়ড 15 দিন। ধরুন আজকে আপনি ইন্স্যুরেন্স পলিসি করিয়েছেন, তাহলে প্রথম 15 দিন, আজকে থেকে 15 দিন কিন্তু আপনি কোনো কভারেজ পাবেন না। 16তম দিন থেকেই আপনার কভারেজ স্টার্ট হবে। এক্ষেত্রে একটি কথা বলে রাখা ভালো, যে আপনার ধরুন আজকে মনে
মনে হচ্ছে গায়ে জ্বর জ্বর শ্বাসকষ্ট, আপনি আজকে এই পলিসিটি করাচ্ছেন, আপনি ভাবছেন যে কালকে ক্লেম করব যদি কিছু করোনা হয়ে যায়, সেক্ষেত্রে পলিসি নেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। এবং আপনি যদি দোনামোনায় ভোগেন তাহলে আমি বলবো সময় নষ্ট না করে আজকেই এই ইন্স্যুরেন্সে নিজেকে এনরোল করান, তবে কিন্তু আগামী 15 দিন মানে 16তম দিন থেকে কিন্তু আপনার কভারেজ স্টার্ট হয়ে যাবে। এই করোনা কভাচ পলিসিটি পিপিই কিট, মাস্ক, গ্লাভস, অক্সিজেন, ডায়াগনস্টিক আর ভেন্টিলেটর চার্জ কভার করে, আইসিইউ আইসিসিইউর যাবতীয় খরচ কভার করে, অ্যাম্বুলেন্স চার্জের ক্ষেত্রে আপ টু 2000 টাকা অবধি কভার করবে। এক্ষেত্রে আমি আরেকটি জিনিস জানিয়ে রাখতে চাই যে এই করোনা কভাচ পলিসির ক্ষেত্রে কিন্তু কোনো সাব লিমিট নেই, একমাত্র অ্যাম্বুলেন্স চার্জ ছাড়া। সাব লিমিট মানে কি, ধরুন নর্মাল কোনো হেলথ ইন্স্যুরেন্স পলিসিগুলোতে কি হয়, লেখা থাকে যে আপনার রুম ভাড়া 2000 টাকা বা 3000 টাকার বেশি দেবেও না, এটা কিন্তু পলিসিতে লেখা থাকে। কিন্তু এই করোনা কভাচ পলিসির ক্ষেত্রে এরকম সাব লিমিট নেই, এটা একটি ভালো দিক। নার্সিং রুম বোর্ডিংয়ের সমস্ত চার্জ এটি কভার করে। আপনার হসপিটালাইজেশন যেদিন হচ্ছেন তার আগের 15 দিনের সমস্ত রকম খরচ, এবং যেদিন আপনি হসপিটাল থেকে সুস্থ হয়ে বাড়িতে চলে যাচ্ছেন, ডিসচার্জ হচ্ছেন, তার পরের 30 দিন অবধি যাবতীয় খরচ কিন্তু কভার করবে, ইনক্লুডিং ডায়াগনস্টিক চার্জ। করোনা রক্ষক পলিসি সম্বন্ধে আসুন জেনে নিই। এই করোনা রক্ষক পলিসি সেটা কিন্তু একটি ফিক্সড বেনিফিট পলিসি। মানে ধরুন আপনি 2.5 লাখ টাকার ইন্স্যুরেন্স করেছেন এবং আপনার কোনো কারণে করোনা পজিটিভ এলো, আপনি হসপিটালে গেলেন, ভর্তি হলেন এবং আপনার খরচ হলো 1 লাখ টাকা, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ইন্স্যুরেন্স কোম্পানি 2.5 লাখ টাকাই পেমেন্ট করবে। এক্ষেত্রে দুটো জিনিস মনে রাখবেন, আপনাকে কোনো একটি গভর্নমেন্ট অথরাইজড সেন্টার থেকেই কিন্তু এই করোনার রিপোর্ট আনতে হবে এবং আপনাকে মিনিমাম 72 ঘন্টা হসপিটালাইজড হতে হবে। এটার বেসিক সাম ইনসিওর্ড 50,000 টাকা থেকে শুরু করে ম্যাক্সিমাম 2.5 লাখ টাকা অবধি হয়ে থাকে। আগের করোনা কভাচ পলিসিতে ম্যাক্সিমাম 5 লাখ টাকা অবধি হয়, কিন্তু এই রক্ষক পলিসিতে ম্যাক্সিমাম 2.5 লাখ টাকা অবধি হয়। আরেকটি কথা, আপনি ধরুন 9.5 মাসের পলিসি নিয়েছেন, আপনার প্রথমবার করোনা হলো, ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে 2.5 লাখ টাকা দিয়ে দিল বা যেটা আপনার সাম ইনসিওর্ড সেটা দিয়ে দিল, আপনার আবার করোনা হলো, তাহলে কিন্তু দ্বিতীয়বার আপনি পয়সা পাবেন না। একবার যেই আপনি সাম ইনসিওর্ডের টাকা পেয়ে যাচ্ছেন, আপনার কভারেজ কিন্তু খতম, শেষ হয়ে গেল। এই পলিসির টেনিয়ারও 3.5 মাস, 6.5 মাস এবং 9.5 মাসের হয়। ওয়েটিং পিরিয়ড এটার ক্ষেত্রেও 15 দিন। আসুন রেগুলার হেলথ ইন্স্যুরেন্স আর করোনা কভারেজের মধ্যে কি কি পার্থক্য একটু এই ছকের মাধ্যমে জেনে নিই। করোনা কভাচ পলিসি কেবলমাত্র কোভিড-19 ট্রিটমেন্টের ক্ষেত্রেই আপনাকে পয়সা দেবে এবং রেগুলার হেলথ ইন্স্যুরেন্স কিন্তু আপনাকে কোভিড-19 ছাড়াও আরও যাবতীয় ইলনেস বা ডিজিজ যেগুলো আছে অ্যাকর্ডিং টু এই পলিসির টার্মস অ্যান্ড কন্ডিশনস আপনাকে কভারেজ দেবে। করোনা কভাচ পিপিই, মাস্ক, গ্লাভস এগুলোর টাকাও দেয়। মোস্টলি রেগুলার হেলথ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কিন্তু এই পিপিই কিট, মাস্ক, গ্লোভসের টাকা কিন্তু দেয় না। এই করোনার ক্ষেত্রে এই পিপিই কিট, মাস্ক, গ্লোভস কিন্তু একটা হিউজ অ্যামাউন্টের টাকা বিয়ার করে। এটা করোনা কভার সেটা কিন্তু সিঙ্গেল প্রিমিয়াম, একবারেই আপনাকে প্রিমিয়াম দিতে হবে, মান্থলি বা কোয়ার্টারলি দেওয়ার কোনো সুবিধা নেই। রেগুলার হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে মান্থলি, কোয়ার্টারলি, হাফ ইয়ারলি বা ইয়ারলি ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দেওয়ার অপশান থাকে। করোনা কভাচ পলিসি 3.5, 6.5 আর 9.5 মাসের মধ্যে যে কোনো তিনটার মধ্যে যে কোনো একটি আপনি চুজ করতে পারেন। নর্মাল রেগুলার হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে এটি সাধারণত 1 বছরের হয়ে থাকে এবং এটি রিনিউয়েবল, মানে আপনি রিনিউ করতে পারেন পয়সা পেমেন্ট করে। মনে রাখবেন করোনা কভাচ পলিসি ইজ নন রিনিউয়েবল পলিসি। এটি কিন্তু 9.5 মাসের ধরুন আপনি কভার নিয়েছেন, আপনার 9.5 মাস হয়ে গেছে, তার পরের দিন থেকে কিন্তু এটি ডিসকন্টিনিউ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি যদি আবার পলিসি নিতে চান, আপনাকে নতুন করে অনলাইনে সমস্ত ফর্ম ফিল আপ করে কিন্তু আপনাকে সেই পলিসি পারচেস করতে হবে। এক্ষেত্রে আবার কিন্তু 15 দিনের যে আপনার ওয়েটিং পিরিয়ড সেটাও লাগু হয়ে যাবে। করোনা কভাচ পলিসি কোমর্বিডিটি কন্ডিশন কিন্তু কভার করে, যেটা রেগুলার হেলথ ইন্স্যুরেন্স করতেও পারে, নাও করতে পারে। করোনা কভাচ ম্যাক্সিমাম 5 লাখ টাকার জন্য হয়ে থাকে, রেগুলার হেলথ ইন্স্যুরেন্স 5 লাখ টাকার বেশিও হয়ে থাকে। করোনা কভাচে কোনো সাবলিমিট বা ডিডাক্টেবল নেই, এই কথাটি আমি আগেও বুঝিয়েছি ওই রুম রেন্টের ভাড়ার প্রসঙ্গে, তাই নতুন করে বললাম না। করোনা কভাচ আপনার আয়ুষ ট্রিটমেন্ট কভার করে, রেগুলার হেলথ ইন্স্যুরেন্স করতেও পারে, নাও করতে পারে। করোনা কভাচ পলিসি কিন্তু হোম কেয়ার ট্রিটমেন্ট কভার করে। রেগুলার পলিসি কভার করে কি করে না তা একান্ত ডিপেন্ড করছে সেই পলিসির যেটা আপনি পারচেস করছেন তার টার্মস অ্যান্ড কন্ডিশনস কী আছে। করোনা কভারেজের যে প্রিমিয়াম সেটা গোটা ভারতবর্ষে ফ্রম কাশ্মীর টু কন্যাকুমারী, আর রেগুলার হেলথ ইন্স্যুরেন্সের পলিসির যে প্রিমিয়াম সেটি কিন্তু জায়গা বিশেষে ভ্যারি করে বেশিরভাগ পলিসির ক্ষেত্রে।
আসুন জেনে নেই যে কি কি বিষয় এই পলিসিতে কভারেজ নেই। মনে রাখবেন, আনঅথরাইজড ডায়াগনস্টিক সেন্টার থেকে আপনি যদি করোনার টেস্ট করিয়ে থাকেন এবং আপনার পজিটিভ এসে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে 1 পয়সাও কভারেজ দেবে না ইন্স্যুরেন্স কোম্পানি। তাই সবসময় গভর্নমেন্ট রেজিস্টার্ড যে প্যাথো ল্যাবগুলো আছে সেখান থেকেই আপনি চেষ্টা করবেন এই করোনার যদি টেস্ট করাতে হয় সেটা করানোর। আর প্রথম 15 দিন কিন্তু আপনাকে কোনো টাকা দেবে না, প্রথম 15 দিনের মধ্যে ক্লেম হয়ে গেলে। এই বিষয়টিও ইন্স্যুরেন্স করানোর সময় বা ক্লেম করার সময় মাথায় রাখবেন। আসুন জেনে নেই আমরা কোভিড-19 এই করোনা কভারেজ পলিসি কিভাবে অনলাইনে বাই করব। বন্ধুরা দেখুন, বিভিন্ন যেমন এটার টার্মস অ্যান্ড কন্ডিশনস যেমন আইআরডিএ দ্বারা সুনিশ্চিত, কিন্তু আইআরডিএ কখনোই বলেনি এটার প্রিমিয়াম রেট কত হবে। তাই বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি বিভিন্ন রকম রেট নিচ্ছে। আমি আপাত দৃষ্টিতে কয়েকটা ইন্স্যুরেন্স কোম্পানির ওয়েবসাইট সার্চ করে যেটা পেয়েছি, ওরিয়েন্টাল ইন্স্যুরেন্সে আমার একটু দাম কম রয়েছে যেটা মনে হলো, তাই আমি এই ইন্স্যুরেন্স কোম্পানি থেকেই পারচেস করেছি। তো আমি বলে দিই, প্রথমে আপনাকে ইন্স্যুরেন্স কোম্পানির ওয়েবসাইটে ঢুকে যেতে হবে, সেখানে সার্চ করে দেখতে হবে অনলাইন বাইয়ের অপশান কোথায় আছে। সেটি পেয়ে গেলে ক্লিক করবেন, করোনা কভারেজ পলিসি সিলেক্ট করবেন, দেখবেন একটি পেজ খুলে গেছে। সেখানে আপনাকে আপনার যাবতীয় তথ্য চাইবে, নাম, অ্যাড্রেস, আপনার ডেট অফ বার্থ ইত্যাদি ইত্যাদি, এবং তার সঙ্গে আপনাকে ফটো আপলোড করতে বলবে এবং ডকুমেন্ট প্রোভাইড করতে বলবে। ডকুমেন্ট বলতে এখানে আধার কার্ড বা প্যান কার্ড, যেটা আপনার অ্যাড্রেস প্রুফ, আইডি প্রুফ, এগুলো। তো সেগুলো আপলোড হয়ে গেলে আপনাকে দেখিয়ে দেবে যে আপনার কত টাকা প্রিমিয়াম হচ্ছে। যে টাকাটা আপনার প্রিমিয়াম হবে সেটা আপনি অনলাইনে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং ইত্যাদির মাধ্যমে পেমেন্ট করে দিতে পারেন। এক্ষেত্রে মনে রাখবেন, হেলথ কেয়ার ওয়ার্কার্স যারা আছে, ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের জন্য কিন্তু 5% হারে ডিসকাউন্ট রয়েছে প্রিমিয়ামে। এখন আসল কথা, আপনি কি এটা পারচেস করবেন বা করলে আপনার কি সুবিধা হবে? আপনি হয়তো দোনামোনায় ভুগছেন, বা করলে আপনি কোন পলিসিটি করবেন, রক্ষক করবেন না কভাচ করবেন? তো কি করবেন আপনি? দেখুন, প্রথমেই দেখে নিন যে আপনার কোনো হেলথ ইন্স্যুরেন্স পলিসি রয়েছে কিনা। অনেক ক্ষেত্রে কিন্তু যারা চাকরি করেন, চাকুরিজীবী, তাদের অফিস থেকে হেলথ ইন্স্যুরেন্স করিয়ে দেওয়া থাকে। তাই আপনি যদি হেলথ ইন্স্যুরেন্স থেকে থাকে, আপনি সেই ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে জেনে নিন যে আপনার এই ইন্স্যুরেন্সটি কোভিড-19 কভারেজ দেয় কি দেয় না, আর যদি দেয় তাহলে তার টার্মস অ্যান্ড কন্ডিশনস কি। মনে রাখবেন, বেশিরভাগ হেলথ ইন্স্যুরেন্স পলিসি পিপিই, গ্লাভস, মাস্কের টাকা কিন্তু দেবে না, যেটা কোভিড-19 ক্ষেত্রে একটা হিউজ অ্যামাউন্টের কস্ট কিন্তু পিপিই, গ্লাভস, মাস্ক এগুলোতে বিয়ার করতে হয়। সেক্ষেত্রে যদি আপনার হেলথ ইন্স্যুরেন্স পলিসি থেকে থাকে আর সেগুলো যদি পিপিই, গ্লাভস, মাস্কের টাকা কভার না করে, সেক্ষেত্রে কিন্তু আপনি একটি করোনা রক্ষক পলিসি বেছে নিতে পারেন। অল্প পয়সায় আপনি 50,000 টাকা বা 1 লাখ টাকার প্রিমিয়াম, 1 লাখ টাকার কভারেজ নিয়ে রাখতে পারেন। আর আপনার যদি কোনো পলিসি না থেকে থাকে, তাহলে আমি বলবো বর্তমানে যে প্যান্ডেমিক সিচুয়েশন, আপনি কিন্তু করোনা কভারেজ পলিসিটি নিয়ে নিতে পারেন। দেখুন, একটি ব্র্যান্ডেড জামা কিনবেন, একটি ব্র্যান্ডেড জুতো কিনবেন, আপনার কিন্তু 3 থেকে 4,000 টাকা খরচা হয়ে যাবে। ভেবে নিন না, আপনি এই পলিসিটা জলেই দিয়ে দিলেন, এই টাকাটা জলেই দিয়ে দিলেন, তবুও এবং এই পলিসিটা কিন্তু খুবই চিপ। আপনি যে টাকায় ব্র্যান্ডেড জুতো বা জামাটা কিনছিলেন তার থেকে কমে হয়ে যাবে, গ্যারেন্টি। আমি একটা এক্সাম্পল বলি আপনাদের। ওরিয়েন্টাল ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আপনার বয়স যদি 28 বছর হয়ে থাকে আর আপনি 3 লাখ টাকার কভারেজ নেন উইথ ডেলি ক্যাশ বেনিফিট, তাহলে কিন্তু জিএসটি সমেত আপনার প্রিমিয়াম পড়বে মাত্র 1124 টাকা। এবার এক্ষেত্রে যদি আপনি ডেলি ক্যাশ বেনিফিট না নেন আর কভারেজ যদি 3 লাখের বদলে 2 লাখ নেন, তাহলে আরেকটু কম পড়বে। তাহলে বুঝতেই পারছেন যে কত কম পয়সায় কিন্তু এই ইন্স্যুরেন্সটি লঞ্চ হয়েছে। আসুন জেনে নেই ক্লেম কি কি ক্ষেত্রে হয় বা কিভাবে আমরা ক্লেম করতে পারি। যখন আপনি অনলাইনে ইন্স্যুরেন্সটি পারচেস করছেন, আপনি আরেকটুখানি অনলাইন ঘেটে তাদের যে ব্রশিওর আছে সেটা ডাউনলোড করে দেখে নিন যে আপনার আশেপাশের কোন হসপিটালগুলো ওই তাদের নেটওয়ার্ক হসপিটালের মধ্যে পড়ে। তো সেগুলো একটু হাতের সামনে রাখবেন। যদি আপনার কোনো ইমার্জেন্সি কন্ডিশন হয়, সেই সব হসপিটালে চলে যান, একদম ক্যাশলেস ট্রিটমেন্ট হয়ে যাবে। আর আরেকটি অপশন রয়েছে রিইম্বার্সমেন্ট। আপনি যে কোনো একটা হসপিটালে চলে গেলেন, চিকিৎসার আপনি টাকা দিলেন আপনার নিজের পকেট থেকে, তারপরে আপনি রিইম্বার্সমেন্ট ক্লেম করতে পারেন ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে। মনে রাখবেন, যদি ইমার্জেন্সি হসপিটালাইজেশন বা ক্যাশলেস ট্রিটমেন্ট করাতে চান, সেক্ষেত্রে উইদিন 24 আওয়ার্সের মধ্যে কিন্তু 24 ঘন্টার মধ্যে আপনাকে কোম্পানি বা টিপিএকে ইনফর্ম করতে হবে।
আর যদি আপনার প্ল্যান্ড হসপিটালাইজেশন হয়ে থাকে তাহলে আপনি যেদিন হসপিটালাইজ করতে নিজেকে হতে চাইছেন হসপিটালাইজড তার 48 ঘন্টা অ্যাটলিস্ট আগে কিন্তু আপনাকে ইন্স্যুরেন্স কোম্পানি বা টিপিএকে ইনফর্ম করতে হবে। আসুন জেনে নিই যে প্রেসক্রাইব টাইম লিমিট কী আছে রিইম্বার্সমেন্টের ক্ষেত্রে। আপনার যদি হসপিটালাইজেশন হয় অথবা প্রি হসপিটালাইজেশন এক্সপেন্সের ক্ষেত্রে কিন্তু আপনি যেদিন হসপিটাল থেকে ডিসচার্জ হচ্ছেন তার 30 দিনের মধ্যে সমস্ত ডকুমেন্ট কিন্তু আপনাকে ইন্স্যুরেন্স কোম্পানি বা টিপিএলকে প্রোভাইড করতে হবে। আর পোস্ট হসপিটালাইজেশন ক্ষেত্রে এটা কিন্তু 15 দিন, আর হোম কেয়ারের ক্ষেত্রে এটা কিন্তু 30 দিন। মানে যেদিন আপনার হোম কেয়ার ট্রিটমেন্ট কমপ্লিট হচ্ছে তার 30 দিনের মধ্যে কিন্তু আপনাকে সমস্ত ডকুমেন্ট ইন্স্যুরেন্স কোম্পানি অথবা টিপিএলকে প্রোভাইড করতে হবে। আমি যেসব তথ্যগুলো জোগাড় করেছি সেগুলো ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানির ওয়েবসাইট থেকে www.acco.com, www.relax.com, health.economictimes.indiatimes.com এর ওয়েবসাইট থেকে। আমি তাদের কাছে কৃতজ্ঞ এবং তাদের ওয়েবসাইটে এত সুন্দরভাবে সমস্ত ইনফরমেশনগুলো রাখার জন্য। বন্ধুরা, ভিডিও শেষে চলে এসেছি। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমি রিকোয়েস্ট করছি কাইন্ডলি লাইক করবেন, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। যদি আপনাদের কিছু জিজ্ঞাস্য থাকে এই পলিসিগুলো সম্বন্ধে আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। কাইন্ডলি আমার কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও এরকম ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।